আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক চলক বিশিষ্ট সমীকরণ থেকে নেয়া একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল সহায়ক অঙ্ক। প্রশ্নটি আমরা দেখে নেই। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 বা 45 কম। সংখ্যাটি নির্ণয় করো। আমরা সমাধান অংশে চলে যাব ইন্ট্রোর পর। এখন আমরা ইন্ট্রোর পর চলে আসলাম সমাধান অংশে। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের নিয়ম হলো আমাদেরকে একক স্থানের অঙ্ক এবং দশক স্থানের অঙ্ক লাগবে। মনে করি দশক স্থানীয় অঙ্কটি x। যেহেতু দুইটা সংখ্যার যোগফল 9 বা 9, তাহলে অপর সংখ্যাটি অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি হবে 9 থেকে x বাদ দেওয়ার পরে যা বাকি থাকে। সুতরাং একক স্থানীয় অঙ্ক হবে 9 - x। এখন সংখ্যাটি গঠন করব। সংখ্যাটি গঠনের জন্য আমাকে কি করতে হবে? একক স্থানের অঙ্ককে 1 দ্বারা গুণ যোগ দিয়ে দশক স্থানের অঙ্ককে 10 দ্বারা গুণ। তাহলে আমরা সংখ্যাটি পাবো একক স্থানের অঙ্ক 9 - x, এটাকে 1 দ্বারা গুণ করলে 9 - x থাকে, প্লাস দশক স্থানের অঙ্ক x, এটাকে 10 দ্বারা গুণ করব, তাহলে লিখতে পারবো 10 গুণ x। এখন যদি আমরা এটাকে এভাবে সাজাই 9 - x প্লাস এই যে 10 দ্বারা x কে গুণ করলে 10x। এখন 10x এর সামনে প্লাস চিহ্ন, x এর সামনে মাইনাস চিহ্ন, এটাকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে লিখতে পারি 9 + 9x। এখন আবার বলা হয়েছে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়। স্থান বিনিময় কি? স্থান বিনিময় জিনিসটা হচ্ছে এই যে একক স্থানের অঙ্ক এককের ঘরে বসেছে, আবার দশক স্থানের অঙ্কটা দশকের ঘরে বসেছে। এই অঙ্ক দুইটি স্থান বদলাবে, অর্থাৎ একক স্থানের অঙ্কটা যাবে দশক স্থানে এবং দশক স্থানের অঙ্কটি আসবে একক স্থানে। এই কাজটা করলে আমরা এভাবে লিখতে পারি যে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে প্রাপ্ত সংখ্যাটি হবে 10 ইন্টু এই একক স্থানের অঙ্ক প্লাস 1 ইন্টু দশক স্থানের অঙ্ক অর্থাৎ x। এটাকে যদি আমরা গুণ করি তাহলে লিখতে পারি 10 দিয়ে 9 কে গুণ করলে 9 × 10 = 90, আবার 10 দিয়ে x কে গুণ করলে -10x বা 10x, প্লাস দিয়ে দেওয়া আছে প্লাস x। এখন -10x প্লাস x, এটাকে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে লিখতে পারি 90 - 9। এটা হলো স্থান বিনিময় করার পরে প্রাপ্ত সংখ্যা। এই কথাও বলে দিছে যে স্থান বিনিময় করার পর যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। অর্থাৎ প্রদত্ত সংখ্যা বলতে এই মূল সংখ্যাটাকে আমরা বুঝি 9 + 9x। এটা থেকে এই যে 90 - 9x, এই সংখ্যা 45 বা 45 কম আছে। তাহলে আমাদের কি করতে হবে? হয় এটার সাথে 45 যোগ দিতে হবে, অথবা এই মূল সংখ্যা থেকে 45 বিয়োগ করতে হবে। শর্তানুসারে যে এই প্রাপ্ত সংখ্যা সমান মূল সংখ্যা বিয়োগ 45 বা 45। এখন আমরা এটাকে সমাধান করব। সমাধান করার জন্য আমরা কি করব? প্রথমে 90 - 9x এটা ঠিক আছে, আবার 9x ও ঠিক আছে, 45 থেকে 9 বিয়োগ করলে -36 বড়টার চিহ্ন সহ। এখন যদি আমরা x গুলোকে এক পাশ করি আর সংখ্যাগুলোকে এক পাশ করি তাহলে এভাবে লিখতে পারি যে 90 + 36 = 9x + 9x। এই বাম পাশে 9x ডান পাশে এসে প্লাস হলো, বা আমরা ডান পাশেরটা বাম পাশে, বাম পাশেরটাকে ডান পাশে স্থানান্তর করলাম, পক্ষান্তর করলাম। এখন আমরা পরবর্তী স্লাইডে আসলাম বাকি অংশ সমাধানের জন্য। প্রশ্নটা আবার দেখে নেই। প্রশ্নটি দেখলাম আমরা। প্রশ্নটি দেখার পরে আমরা চলে যাব সমাধানের বাকি অংশ। 9x এবং 9x যোগ করলে 18x বা 18x = 90 + 36 যোগ দিলে 126। এখন 18x এর সাথে গুণ আকারে আছে, এটাকে যদি ডান পাশে নেই তাহলে ভাগ আকার ধারণ করে। এখন যদি আমরা 18 দিয়ে 126কে ভাগ করি তাহলে ভাগফল পাই 7, অর্থাৎ 18 এবং 126 যদি কাটাকাটি করি তাহলে ফলাফল আসবে 7 বা 7। সুতরাং আমরা লিখতে পারি x = 7। তো x এর মান তো আমরা 7 পাইলাম, তাহলে সংখ্যাটি আমাদের কি ছিল? সংখ্যাটি ছিল 9 + 9x। এখানে যদি আমরা x এর মান বসিয়ে দেই তাহলে এই নির্ণয় সংখ্যাটি পাওয়া যাবে। 9 প্লাস এই 9 ঠিক আছে, x এর পরিবর্তে আমরা 7 বসাইলাম, অর্থাৎ 7 এবং 9 এখন গুণ করে দেব। 7 × 9 = 63, 9 + 63, এই দুটো যদি যোগ করি তাহলে 72 বা 72। সুতরাং নির্ণয় সংখ্যাটি হবে 72। এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকম গাণিতিক সমস্যার সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।